12-15 জন মিলে নিয়ে তারা বনে গেছিল। বনে যাওয়ার পরে পাত দুতন ভাঙার পরে ওই ছেলেটাই যখন বলছে মা জল দাও মা, বেচারি অসহায় হয়ে সেই পোতার জন্য দেখতে পাইলো। তখন পরীক্ষা করতে গো যে একটা যদি কোনোদিন বক উড়ছে তবে ওইখানে জল আছে। ওই 10-15 জনে দেখলো, দেখার পরে দেখছি যে ওইখানে জল আছে। এই করে নিয়ে ছাইলাটাকে নিয়ে ধর পিছর হয়ে যাই নিয়ে ছাইলাটাকে উপরে রেখে দিল। নিচে দিকে দেখছে তো নিচে জল আছে। তো ছাইলাটাকে ওই অজড়কুঞ্জ বনে রাখে দিল উপরে, আর নিচে নামেছে আর ঠনগাই করে জল নিয়ে উঠছে ছাইলাকে খাওয়াবো বলে। উঠে নিয়ে দেখছে একটা ছেলে নাই। ছেলে যখন দেখতে পাই নাই তখন বেচারি হতাশ হয়ে নিয়ে হাই পুতা করে নিয়ে কি বলছে আপনারা শুনুন। সেই বনের মাঝে কি করছে, ডোবের পিছনে গেলি কুদি বুলে লাগলি, ভগবান পিছর পুতার দিকে যখন নয়া বলি, ধর্ম ধর্ম কহি পুতাকে না দেখিও হতাশ গেল গেলি। সেই ছেলেটা যখন দেখতে পাইল নাই তখন একটাই ছিল, সেই ছেলেটা যখন দেখতে পাই নাই তখন সে বলছি একা আমার ছেলে কোথায় চলে গেল, আমি ঘরে যাই সেই বাবুর বাবাকে, বা আমি কি করে গায়ে মুখ দেখাবো। বেচারি হতাশ হয়ে গেল। আমার সাধের ছেলে কোথায় গেল হাই হাই আমার বিধাতা রদন করি ঘুরে সাধি বনে ভিতরে কাঁদে কাঁদে ঘুরে বেড়াচ্ছে সেই বনের ভিতরে। বলছে কোথায় আমার সন্তান, কোথায় আমার সেই ছোট্ট ছেলে, কোথায় আমার চোখের মণি, কোথায় চলে গেলি বাছা দাও। আর কাঁদে লাগলি ডলাই থালি ভিজে গেল রে, কাঁদতে লাগলো গো ভাড়া ফাড়ি দিয়ে আমার পুত্র চোখের মণি কোথায় চলে গেলে বাবা, আমি আমি আর কি নিয়ে থাকবো, আমার চোখে যাওয়ার মতো করবে না নিলে ধর্ম ধর্ম বলে গীত গায় অনেক অনেক মাঝে আমার এই ছোট সন্তান কোথায় চলে গেল, আমি কোথায় গেলে পাবো। এই নিয়ে কাঁদতে লাগলো গো। আর কাঁদে কাঁদে বলছে এত বড় মনের মাঝে আমার সন্তান কোন দিকে গেল, মনের ভিতর লোক কাহনা দেখা অত বড় জঙ্গলে কোথাও একটা লোকজন দেখতে পাচ্ছে না। আর বিদিয়াই বলে সাহি এমন ভাবে সেই নিজের ছানাকে না পাইনি, এমন ভাবে দৌড়ে বেড়াচ্ছে যেমন একটা নতুন ধেনু গায় নিজের ছানাকে না পাইলে যেমন ভদর পিছর হয়ে বলে, তেমনি সেই ছেলেকে না পাইনি তার মা সেই বনে ভটকে বলছে গো। আর দৌড়ে বসছে কাঁদে কাঁদে কি বলছে, আরে দিকে বসাবো চাইলো ধার ঘুরলি
আমার চৈকের মনিকে পাবো নাই। ও কি একদিনে বসি কপাল পিছে লাগলি, বসে দিয়ে খুঁটাটাই মাথাটাকে পটকিতে লাগলো। বলছে হাই রে বিধাতা, আমার শিশু সন্তান কোথায় চলে গেল। করে দিকে গেলাম পথে কোনো গাড়াই বিরলা। যন্ত্রে খাবলে মনে মনে থাকতে লাগলো রে বাছা, পাছে কোনো সুঁধে পড়ে গেল, পাছে কোনো যন্ত্রে খাইয়ে গেল। এই ভাবনা করে করে মায়ের জীবনের বাছা কাঁদে কাঁদে সেই মনে ঘুরে বেড়াচ্ছে। আরে সব ভাবে লাগলি সাত পাঁচ ভাইবে নিয়ে আর নিজের মনকে দুঃখের সাগরে ডুবাই রেখেছে। নিজে যা কোথায় যে যাবো, কোন দিকে যে যাবো তারা রাস্তা খোঁজা পাচ্ছে নাই। আরে ভাবি বুঝি দহলি আপন কবিলা দিকে আর হরি পুতা কহি রোশনি গিরে ভাবে গো, সে বেলা যখন অন্ধকার হতে চলেছে, বেলা ডুবেছে, তখন সেই নিজের ঘরের দিকে সজাচ্ছে। আর সজার পরে হাই পুতা করে আর ঝুড়ে পাতে ঢুসবে পড়ে যাচ্ছে রে বাচ্চা। আর এই হৃদয়টা ছাতিটা ভিজে যাচ্ছে গো নয়নের জলে। বলছে আমার পুত্র কোথায় চলে গেল, আমি কি করে মুখ দেখাবো, আমি কি বলবো আমার স্বামীকে। আধার দেখে সাহি চলে পারি সাহি অন্ধকার দেখতে পাচ্ছে, রাস্তা খোঁজা পাচ্ছে নাই। বাস্তবে কারো ছানা যদি ওইভাবে হারান যায়, সে কিন্তু অন্ধকার দেখতে পায়। আর কাইতে কাইতে কি বলছে, সেইখানে দেখা হেলে স্ত্রী পুরুষে দেখা হেলা। তখন কি করছো গো, সেই বনের বোঝলকে লুকার জন্য অন্ধকার হলে নিজের ঘরের লোক যেত। তো ও বেচারা নিজের স্বামী ও আর গেলছে গো খোঁজার জন্য। তখন দুজনের দেখা হইল গো, তো কাঁদে নিয়ে ভাইসে যাচ্ছে রে বাচ্চা। মনে দুঃখে কাঁদি কাঁদি আপন হলে করে দুজনে ধরাধরি হয়ে কাঁদছে, বলছে আমি কি করলি, আমি কি করতে গেছিলি, আমি নিজের প্রাণধন নিজের জীবনের টুকরা আমি সেই ছেলেকে হারালি। এই ব্যাখ্যা করে করে কাঁদে কাঁদে দুজনে যেমনই শুনতে পেল যে এরা 10 জন 12 জন গেছিল মনে, আর ছায়াটাকে হারাচ্ছে পাই নাই। ওই কবিলায় যে লোকগুলা ছিল গো, সবাই যে জন দিকে খুঁজতে গেল। বাবু মাইকে শুনে ওই ছেলেটার বাবাই নিজের স্ত্রীকে বলছে গো, বলছে শোন শোন আমার বচন, তুই শুন রে ধনী, তুই কাঁদিস না।
কোন জন্তুর জানোয়ারে তাকে ছুঁতে পাইবে না যদি আমাদের আসল বা সাধন বটে। ছাতি পাথর লাদি ধীরিজা ধরে কামতকে। বলছে ছাতির উপরে একটা পাথর লাগিয়ে নিয়ে কিছুদিন তুই সবুর করে থাক। আমরাকে সবুর করে থাকতে হবে। অলিকে সুখে রাখবে আমরাকে দেওয়া ভূতাই। বলছে আমি 9টা দেবভূতার পূজা করি, যদি বাস্তব আমার জীবন্ত দেবতা আছে তাহলে আমাকে আমার ছেলেকে বাঘও ছুবেক নাই, সাপও ছুবেক নাই, আর কিছু হবে না, তবে পাথর লাগে কথা আপন দুঃখের কথা ছিপাই রাখে হিয়া। বলছে এই অন্তরের ব্যথা অন্তরে ডাকরে ভাই, কিছুদিন পাথর ছাতির মধ্যে লাগিয়ে নিয়ে থাক। ধর্ম ধর্ম কহিতা এগো ধর্ম ধর্ম বলে গীত গায় ভাবে অহিনা বাবা। তাকে কোন রকম করে সেই ছেলেটাকে খোঁজা পালো।